গল্প ১ পুরনো স্কুলের দরজা ৯০ দশকের একটি ঘটনা অবলম্বনে ১৯৮৯ সালের কথা একটি গ্রামের ছোট্ট প্রাইমারি স্কুল। স্কুলের পেছনে একটা পুরনো লোহার দরজা ছিল। সেই দরজাটা খুব কমই কেউ ব্যবহার করত, কিন্তু সেই দরজাটা জানত দুইজন মানুষের গোপন গল্প, রাহাত আর লাবণী। তারা ছোটবেলা থেকেই একসাথে পড়ত। প্রথমে ছিল বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেটা প্রেমে বদলে যায়। স্কুল ছুটির পর তারা প্রায় সেই পেছনের দরজার পাশে কয়েক মিনিট দাঁড়িয়ে গল্প করত। লাবণী বলত, এই দরজাটা না থাকলে হয়তো আমাদের গল্পও থাকত না। রাহাত হাসত, একদিন আমরা বড় হব, তারপরও এখানে এসে দাঁড়াব। কিন্তু সব গল্প যেমন সুন্দরভাবে এগোয় না, তাদেরটাও এগোয়নি। একদিন গ্রামের কেউ তাদের একসাথে দেখে ফেলে। খবর চলে যায় লাবণীর পরিবারের কাছে। তারপর থেকেই সবকিছু বদলে যায়। লাবণীকে স্কুলে যেতে দেওয়া বন্ধ হয়ে যায়। রাহাত প্রতিদিন স্কুলে যেত, কিন্তু সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকলেও লাবণী আর আসত না। কয়েক মাস পর খবর আসে, লাবণীর বিয়ে ঠিক হয়ে গেছে। সেই দিন রাহাত অনেকক্ষণ দাঁড়িয়েছিল পুরনো স্কুলের দরজার সামনে, কিন্তু লাবণী আর আসেনি। বছর কেটে গেল। প্রায় ১০ বছর পরে একদিন রাহাত আবার সেই স্কুলে গেল। স্কুলটা তখন অনেকটাই ভেঙে পড়েছে। সে ধীরে ধীরে হেঁটে গেল সেই পেছনের দরজার সামনে। দেখে দরজার পাশে একটা পুরনো ব্যাগ পড়ে আছে। ব্যাগের ভেতরে একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, রাহাতের জন্য। রাহাত কাঁপা হাতে ডায়েরি খুলল। শেষ পাতায় লেখা ছিল, যে প্রেম স্কুলের পেছনের দরজায় শুরু হয়েছিল, সেই প্রেমের শেষটা এত ভয়ঙ্কর হবে ভাবিনি। যদি কোনোদিন তুমি এখানে ফিরে আসো, বুঝবে আমি শেষবারের মতো এখানেই এসেছিলাম। সেদিনের পর থেকে গ্রামের মানুষ বলে, রাত হলে নাকি পুরনো স্কুলের সেই দরজাটা হালকা শব্দ করে খুলে যায়। কেন খুলে যায়, কেউ জানে না। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পটি আপনার জীবনের সাথে মিলে যায় কমেন্ট করুন। আপনার অনুভূতি আমাদের জন্য অনেক মূল্যবান।